আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ডিডিবি নিউজ 24 এর আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের হামলার পর পাল্টা বড় পদক্ষেপ ভেনেজুয়েলার, নড়েচড়ে বসল মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের কোথায় আঘাত হানতে হবে ইরান জানে, হুঁশিয়ারি আব্বাস আরাকচির। ট্রাম্পের হাতে আটক মাদুরো, কি আছে ভেনেজুয়েলার ভাগ্যে? ভেনেজুয়েলায় হামলা ও মাদুরোকে বন্দির ঘটনায় জাতিসংঘের উদ্বেগ। ইরানে বিক্ষোভ ঘিরে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে 10। ট্রাম্পের হুঁশিয়ারিতে জাতিসংঘের হস্তক্ষেপ চাইল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের হামলার পর পাল্টা বড় পদক্ষেপ ভেনেজুয়েলার, নড়েচড়ে বসল মার্কিন প্রশাসন। ভেনেজুয়েলা জুড়ে সর্বাত্মক জাতীয় প্রতিরক্ষা পরিকল্পনা সক্রিয় করা হয়েছে বলে ঘোষণা দিয়েছে দেশটির সরকার। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম টেলিসুরের খবরে বলা হয়েছে, শনিবার ভোরে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ নিশ্চিত করেছেন, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর দেয়া আগের নির্দেশনা অনুযায়ী পুরো দেশ এখন প্রতিরক্ষা ব্যবস্থার অধীনে কাজ করছে। এছাড়া সেনাবাহিনী ও পুলিশের নিখুঁত সমন্বয়ে একক যুদ্ধ ব্লক গড়ে তোলার ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে অপহরণের তথ্য নিশ্চিত করা হয়েছে দেশটির পক্ষ থেকে। ভাইস প্রেসিডেন্ট বলেন, এই নৃশংস পরিস্থিতি ও ভয়াবহ হামলার মুখে আমরা জানি না প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস বর্তমানে কোথায় আছেন। একই সঙ্গে তিনি জানান, মার্কিন সামরিক অভিযানে কারাকাস সহ দেশের আরও 3টি রাজ্যে বোমা হামলা চালানো হয়েছে, যাতে সেনা সদস্য এবং বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সরকারের কাছে মাদুরো ও ফ্লোরেসের তাৎক্ষণিক জীবিত থাকার প্রমাণ দাবি করেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট এবং পুনরায় প্রেসিডেন্ট মাদুরোর সতর্ক বার্তার কথা স্মরণ করিয়ে দেন তিনি। মাদুরো আগেই বলেছিলেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের ক্ষেত্রে ভেনেজুয়েলাকে কিভাবে প্রতিক্রিয়া জানাতে হবে। ডেলসি রদ্রিগেজ বলেন, প্রেসিডেন্ট মাদুরো ভেনেজুয়েলার জনগণকে প্রথম যে নির্দেশ দিয়েছিলেন তা হল রাস্তায় নেমে আসুন, মিলিশিয়া হিসেবে সংগঠিত হয়ে জাতির সর্বাত্মক প্রতিরক্ষা পরিকল্পনা সক্রিয় করুন। তিনি জোর দিয়ে বলেন, প্রেসিডেন্টকে অবৈধভাবে আটক করা এবং সাধারণ মানুষের উপর বিমান হামলা চালানো আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। তিনি আরও বলেন, আমরা আমাদের জনগণের বিরুদ্ধে এই বর্বর ও নৃশংস আগ্রাসনের তীব্র নিন্দা জানাই, যা আমাদের দেশের সামরিক সদস্যদের হত্যা করেছে এবং নিরীহ ভেনেজুয়েলার নাগরিকের প্রাণ কেড়ে নিয়েছে। এই প্রেক্ষাপটে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে নিখুঁত সমন্বয় গড়ে তোলার আহ্বান জানান, যাতে তারা একযোগে মাতৃভূমি রক্ষায় প্রতিরোধ গড়ে তুলতে পারে। তিনি বলেন, আমাদের মুক্তিদাতা সাইমন বলিভারের ঐতিহাসিক ঐতিহ্য কেউ ধ্বংস করতে পারবে না। ভেনেজুয়েলার জনগণকে পূর্ণ জাতীয় ঐক্য মাধ্যমে তাদের প্রাকৃতিক সম্পদ, স্বাধীনতা এবং ভবিষ্যৎ রক্ষায় এগিয়ে আসতে হবে। এদিকে ভেনেজুয়েলার আরেক রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এভিএনের খবরে জানানো হয়েছে, দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অপরাধমূলক সামরিক আগ্রাসনের অভিযোগ তুলে জাতীয় প্রতিরক্ষা পরিকল্পনা পূর্ণ মাত্রায় সক্রিয় করার ঘোষণা দিয়েছেন। তিনি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর স্বাক্ষরিত বাহ্যিক অবস্থা সংক্রান্ত ডিক্রিকে সমর্থন জানিয়ে বলেন, এর আওতায় সর্বাত্মক প্রতিরক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের কোথায় আঘাত হানতে হবে ইরান জানে, হুঁশিয়ারি আব্বাস আরাকচির। ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপকে বেপরোয়া এবং বিপজ্জনক বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এই সময় মার্কিন প্রেসিডেন্টকে পাল্টা হুঁশিয়ারিও দেন তিনি। বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে মার্কিন প্রেসিডেন্ট ইরানের কর্তৃপক্ষকে শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের হত্যা না করার সতর্কবার্তা দিয়ে বলেন, ওয়াশিংটন তাদের উদ্ধার করতে আসবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, আমরা লকড অ্যান্ড লোডেড, যেতে প্রস্তুত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, কোনো আঘাত ঘটানোর ক্ষেত্রে ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত এবং ঠিক কোথায় আঘাত করতে হবে তা ভালো করেই জানে। দেশটিতে 1 সপ্তাহ ধরে চলা শনিবার সকাল পর্যন্ত বিক্ষোভে অন্তত 10 জন নিহত হয়েছে। ট্রাম্প শুক্রবার লিখেছেন, ইরান যদি চিরাচরিত অভ্যেসের বশবর্তী হয়ে গুলি চালায় এবং শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের হিংসাভাবে হত্যা করে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধার
করতে এগিয়ে আসবে। এর আগে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল, বিপরীতে কাতারে অবস্থিত একটি মার্কিন বাড়িতে পাল্টা হামলা করে ইরান। এক্স-এ দেওয়া একটি বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি লেখেন, যুক্তরাষ্ট্রের ভেতরে ন্যাশনাল গার্ড মোতায়েন করার আগে প্রেসিডেন্ট ট্রাম্পেরই জানা উচিত যে জনসম্পত্তিতে অপরাধমূলক হামলা সহ্য করা যায় না। তিনি আরও বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যে কোনো ধরনের হস্তক্ষেপ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করবে। ট্রাম্পের হাতে আটক মাদুরো, কি আছে ভেনেজুয়েলার ভাগ্যে? ১৯৮৯ সালে পানামার নেতা ম্যানুয়েল নোরিয়েগাকে গ্রেফতারের পর দীর্ঘ সময় ল্যাটিন আমেরিকার কোনো দেশে সরাসরি সামরিক হস্তক্ষেপ করেনি যুক্তরাষ্ট্র। তবে ২০২৬-এর শুরুতেই সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালেন ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার রাতে ভেনেজুয়েলার বিভিন্ন সামরিক লক্ষ্যমাত্রায় আচমকা হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রীয় বাহিনী আটক করে। রাতের অন্ধকারে একজন ক্ষমতাবান প্রেসিডেন্টকে তার রাজধানী থেকে তুলে নিয়ে যাওয়া, এই ঘটনাকে অনেক বিশ্লেষক লাগামহীন ক্ষমতার নগ্ন বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তার মাধ্যমে এই অভিযানের কথা জানান। ৭৪ শব্দের সেই পোস্টে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে নিজের বিচিত্র সব পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করতে তিনি কতটা বেপরোয়া হতে পারেন। আন্তর্জাতিক আইন বা এই ধরনের পদক্ষেপের সুদূর প্রসারী পরিণামের তোয়াক্কা না করেই তিনি মাদুরোকে আমেরিকার একটি জাহাজে করে নিউ ইয়র্কে নিয়ে আসার ঘোষণা দিয়েছেন, যেখানে তাকে বিচারের মুখোমুখি করা হবে। মাদুরোকে আটক করার পর ভেনেজুয়েলার ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তার মুখে। মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানিয়েছেন, মাদুরোর বিরুদ্ধে মাদক সন্ত্রাসবাদ এবং অবৈধ অস্ত্র রাখার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। যদিও এই বিচারকে অনেকেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে দেখছেন, কেননা হোয়াইট হাউস দীর্ঘকাল ধরেই ভেনেজুয়েলার বামপন্থী সরকারকে হটাতে মরিয়া ছিল। বর্তমানে প্রশ্ন উঠছে, মাদুরোর পতনের পর ভেনেজুয়েলায় কি শান্তি ফিরবে নাকি গৃহযুদ্ধ শুরু হবে? বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাডো বা এডমন্ডো গঞ্জালেজের ক্ষমতায় আসার পথ প্রশস্ত হলেও দেশটির সেনাবাহিনী এখনও মাদুরোর অনুগত থাকতে পারে। ট্রাম্পের জন্য এটি একটি বড় বিজয় হলেও এর ফলে ভেনেজুয়েলায় যে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে তা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। ভেনেজুয়েলায় হামলা ও মাদুরোকে বন্দির ঘটনায় জাতিসংঘের উদ্বেগ। যুক্তরাষ্ট্র যেভাবে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দী করে নিয়ে গেছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। মার্কিন অভিযানের ঘটনাটি ওই অঞ্চলের ওপর উদ্বেগজনক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছেন গুতেরেস। জাতিসংঘ মহাসচিবের এক মুখপত্রের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। এতে আরও বলা হয়েছে, ভেনেজুয়েলায় যে ঘটনা ঘটেছে সেটা একটি বিপজ্জনক নজির সৃষ্টি করতে পারে। জাতিসংঘ সনদ সহ আন্তর্জাতিক সকল আইনের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনের ওপর গুরুত্ব আরোপ করেছেন জাতিসংঘ মহাসচিব। তিনি গভীরভাবে উদ্বিগ্ন এই কারণে যে ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন মানা হয়নি। মানবাধিকার ও আইনের শাসনে শ্রদ্ধা রেখে সব পক্ষকে নিয়ে সংলাপে বসার জন্য ভেনেজুয়েলার প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এর আগে ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দী করার পর তাদেরকে নিউ ইয়র্কে নেওয়া হয়। শনিবার মাদুরো ও তার স্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি নিউ ইয়র্ক সিটি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বিমানঘাঁটিতে অবতরণ করে। বিমানঘাঁটিতে নামার পর তাদেরকে প্রথমে হেলিকপ্টারে করে ম্যানহাটানের ওয়েস্ট সাইড হেলিপোর্টে নেওয়া হয়। সেখান থেকে নেওয়া হয় মাদক নিয়ন্ত্রণ সংস্থার কার্যালয়ে। সেখানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মাদুরো ও তার স্ত্রীকে ব্রুকলিনের বন্দি শিবিরে পাঠানো হয়। তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগ আনা হয়েছে, যদিও আগে থেকেই এমন অভিযোগ অস্বীকার করে আসছেন মাদুরো। ইরানে বিক্ষোভ ঘিরে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ১০। ইরানে দুর্বল অর্থনীতিকে কেন্দ্র করে চলমান বিক্ষোভকে ঘিরে সহিংসতায় আরও ২ জন নিহত হয়েছেন বলে শনিবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। এর ফলে চলমান আন্দোলনে মোট নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১০ জনে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষ জানায়, বিক্ষোভ থামার কোনো লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ইরানকে সতর্ক করে বলেন, তেহরান যদি শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের হিংসাভাবে হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে।
ট্রাম্প কিভাবে বা আদৌ হস্তক্ষেপ করবেন কিনা তা স্পষ্ট না হলেও তার এই মন্তব্যের পরই ইরানের ধর্মীয় শাসন ব্যবস্থার ভেতরে থাকা কর্মকর্তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনাদের লক্ষ্যবস্তু করার হুমকি দেন। গত এক সপ্তাহ ধরে চলা এই বিক্ষোভ 2022 সালের পর ইরানের সবচেয়ে বড় আন্দোলনে পরিণত হয়েছে। 2022 সালে পুলিশ হেফাজতে 22 বছরের মাহসা আমিনির মৃত্যুর পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছিল। তবে বর্তমান আন্দোলন এখনও মাহসা আমিনির মৃত্যুকে ঘিরে হওয়া বিক্ষোভের মতো এতটা বিস্তৃত বা তীব্র হয়নি। মাহসা আমিনিকে কর্তৃপক্ষের পছন্দ অনুযায়ী হিজাব না পরার অভিযোগে আটক করা হয়েছিল। শনিবার ভোররাত পর্যন্ত সংঘটিত সহিংসতার মাত্রা আরও বেড়েছে। রাষ্ট্রায়ত্ত পত্রিকার খবরে বলা হয়, দেশটির গুরুত্বপূর্ণ শিয়া ধর্মীয় শিক্ষা কেন্দ্রের শহর কুমে একটি গ্রেনেড বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হন। নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানায়, নিহত ব্যক্তি শহরে হামলার উদ্দেশ্যে ওই গ্রেনেড বহন করছিলেন। ট্রাম্পের হুঁশিয়ারিতে জাতিসংঘের হস্তক্ষেপ চাইল ইরান। জীবনযাত্রার ঊর্ধ্বমুখী ব্যয়ের প্রতিবাদে ইরানে চলা বিক্ষোভের মুখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া হুঁশিয়ারির প্রতিবাদে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছে তেহরান। স্থানীয় সময় শুক্রবার 2 জানুয়ারি জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের সভাপতিকে একটি চিঠি পাঠান জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি। তিনি চিঠিতে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যকে উস্কানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়ে এসব মন্তব্যের কঠোর নিন্দা জানানোর আহ্বান জানান। গতকাল শুক্রবার ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জীবনযাত্রার ব্যয় নিয়ে ইরানে চলমান বিক্ষোভে যদি আরও কোনো বিক্ষোভকারী নিহত হন তাহলে আমেরিকা পদক্ষেপ গ্রহণ করবে। চিঠিতে বলা হয়, অভ্যন্তরীণ অস্থিরতা উস্কানো দেওয়া, উৎসাহিত করা বা বৈধতা দেওয়ার যে কোনো প্রচেষ্টা ইরানের সার্বভৌমত্ব, রাজনৈতিক প্রলাধি ও আঞ্চলিক অখণ্ডতার গুরুতর লঙ্ঘন। তিনি সতর্ক করেন, এ ধরনের বক্তব্য থেকে সৃষ্ট যে কোনো পরিস্থিতির পূর্ণ দায়িত্ব যুক্তরাষ্ট্রকেই বহন করতে হবে। গত রবিবার তেহরানের ঊর্ধ্বমূল্যস্ফীতি ও অর্থনৈতিক স্থবিরতার প্রতিবাদে ধর্মঘটে নামার পর থেকেই দেশজুড়ে এই আন্দোলন ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত অন্তত 7 জন নিহত এবং 44 জনকে গ্রেফতার করা হয়েছে। কুম প্রাদেশের উপগভর্নর জানান, বিক্ষোভ উস্কানো দেওয়ার চেষ্টায় হাতে গ্রেনেড বিস্ফোরণে আরও একজন নিহত হন। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, মার্কিন হস্তক্ষেপ পুরো অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ ধ্বংসের শামিল হবে। উল্লেখ্য, গত জুনে ইসরায়েল-ইরান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনে হামলা করে, যাকে ট্রাম্প খুব সফল অভিযান বলে বর্ণনা করেছিলেন। সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে একটি যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প হুঁশিয়ারি দেন, ইরান পারমাণবিক বা ব্যালিস্টিক প্রোগ্রাম এগিয়ে নিলে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেবে।